नमस्कार कुकिंग उइथ ओइंद्रिला चैनेले सबाइके स्वागत जानाई। आज आमी बानाबो लाबड़ा। एटी एकटी साबेकी रान्ना एबं भोग माने लाबड़ा बानानो हयेई थाके। चलुन देखे निन आमी किभाबे बानाई एई लाबड़ा। लाबड़ा बानानोर जोन्नो आमी नियेछि बरबटी, कुमड़ो, आलू, फुलकपि, पुঁই শাক। পুঁই শাকের আমি ডাঁটাগুলোও নিয়েছি আর ডাঁটাগুলো এভাবে আমি একটু করে ছিঁড়ে নিয়েছি। পটল, শিম, মূলো আর বেগুন। আর একটা ভাজা মশলা আমি বানিয়ে নেব। তার জন্য আমি নিয়েছি জিরে, ধনে, একটু তেজপাতা, দারচিনি, এলাচ, লবঙ্গ আর একটি শুকনো লঙ্কা। শুকনো খোলায় আমি মশলাগুলো একটু নেড়ে নিয়ে গুঁড়ো করে নেব। আমার ভাজা মশলা রেডি। এবার কড়াইতে আমি বেশ খানিকটা সরষের তেল দেব। একে একে আমি সবজিগুলো ভেজে নেব। ভেজে নেব আলু, কুমড়ো। 2 থেকে 3 মিনিট মতন সবজিগুলো আমি ভেজে নেব। ভেজে নেব পটল, শিম, ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেব। ভেজে নেব মূলো, বরবটি। সমস্ত সবজি আমি 2 থেকে 3 মিনিট মতন ভেজে নেব। ভেজে নেব বেগুন, আর সবশেষে আমি ভেজে নেব ফুলকপি। আমার সমস্ত সবজি ভাজা হয়ে গেছে। এবার কড়াইতে দেব 3 টেবিল স্পুন সরষের তেল, দেব জিরে ফোড়ন, শুকনো লঙ্কা, দেব তেজপাতা, 2 টেবিল স্পুন আদা, 1 টেবিল স্পুন জিরে ও ধনে গুঁড়ো। জিরে ও ধনে গুঁড়ো আমি একটু জলে গুলে নিয়ে দিলাম। এবার মশলাটা আমি খুব ভালো করে কষিয়ে নেব। দেব হলুদ গুঁড়ো, আবারও ভালো করে কষিয়ে নেব। মশলাটা আমার কষা হয়ে গেছে। এবার দিয়ে দেব ভেজে রাখা সবজিগুলো। দেব স্বাদ অনুসারে নুন ও চিনি। দিয়ে দেব পুঁই শাক। আমি পুঁই শাকটা একটু জলে ভাপিয়ে নিয়েছি। এবার একটু ঢাকা দিয়ে দেব। এইভাবে ঢাকা দিয়ে দিয়ে মাঝে মধ্যে নেড়ে নেড়ে তরকারিটা আমি রান্না করব। কোনো আলাদাভাবে আমি জলের ব্যবহার করব না। দিয়ে দেব ভেজে রাখা বেগুন। আবারও খুব ভালো করে আমি নেড়ে দেব। সবশেষে আমি দেব নারকেল কোড়া। খুব ভালো করে আমি মাখিয়ে নেব। এবার আমি দিয়ে দেব করে রাখা ভাজা মশলা। এই ভাজা মশলা দিলে লাবড়ার স্বাদটাই অন্যরকম হয়। লাবড়া আমার তৈরি হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। আমার রান্নাটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।